বেশি দেরি হয়ে গেল আপলোড করতে। আসলে আমার শরীর দীর্ঘদিন ধরে খারাপ, পাশাপাশি সেরকম মোটিভেশনও পাচ্ছি না, যার কারণে এমনটা হয়েছে। আমি ট্রাই করি নিয়মিত আপলোড করার, আসলে জীবন এখন ব্যস্ততার মধ্যে, যার কারণে আসলে কিছুই করা হচ্ছে না। এগুলো কথা বলে লাভ নেই, তো চলুন এপিসোডে ফেরা যাক। পূর্বের এপিসোডে আমরা দেখতে পাই শাশুড়ি নিজের আসল ফর্মে ব্যাক করেছে। শাশুড়ির বয়স না বাড়ার এটিই কারণ যে শাশুড়ির পুরো শরীর একটি হিউম্যান পাপেট, মানে সে তার নিজের শরীরকেও পাপেটে রূপান্তরিত করে ফেলেছে। তো চলুন আজকের এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় শাশুড়ি আগুন দিয়ে লেডি চিও আর সাকুরাকে অ্যাটাক করতেছে। সাকুরা আর লেডি চিও পাথরের পেছনে লুকিয়ে লুকিয়ে তার অ্যাটাক এড়িয়ে যাচ্ছে। তখন সাকুরা একটি কুনায় বের করে শাশুড়ির দিকে ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় শাশুড়ির কাছে কোনায় যাবার আগে কোনায় আগুনের কারণে পুরো একেবারে গলে যায়। এতে বোঝা যাচ্ছে শাশুড়ির সামনে কোনোভাবে যাওয়া পসিবল না। তারপর হঠাৎ করে লেডি চিও সরে যাবার ট্রাই করার সময় শাশুড়ি লেডি চিওকে আগুন দিয়ে হিট করতে সফল হয়। একটু পরে দেখা যায় লেডি চিও সাবস্টিটিউশন জুৎসুর মাধ্যমে সেখান থেকে সরে যায় এবং সরে গিয়ে সে থার্ড কাছে গিয়ে মানে শাশুড়ির পাপেটের মাথা দিয়ে শাশুড়িকে অ্যাটাক করতে যায়, কিন্তু শাশুড়ি তা আগুনে একেবারে ঝলসে গলিয়ে দেয়। তারপর শাশুড়ি বলে, আমি বুঝে গিয়েছিলাম, লাস্ট টাইম আমরা যখন ব্যাটেল করতেছিলাম তুমি সেই সময় থার্ড কাজাকের মাথায় নিজের চাকরা থ্রেড লাগিয়েছিলে, কিন্তু এই ট্রিক আমার সামনে দ্বিতীয়বার কাজ করবে না। তারপর সাকুরা বলে ওঠে, আমার কাছে আর বেশি সময় নেই। এর কারণ শাশুড়ির বেশি অ্যান্টিডোট শুধুমাত্র 3 মিনিটের জন্য এনার্জি বুস্ট করতে পারে, মানে এই 3 মিনিটের মধ্যে শাশুড়ি যতবারই বিষ ইনজেক্ট করুক না কেন কোনো কাজই হবে না তার শরীরে। সাকুরা তারপর খেয়াল করে অ্যান্টিডোট আর শুধুমাত্র 1 মিনিটের মতো কাজ করবে। একটু পর লক্ষ্য করা যায় শাশুড়ির আগুনের পাওয়ার শেষ হয়ে গিয়েছে এবং সে পানির পাওয়ার আনলিশ করে। এটি আগুনের থেকেও বেশি পাওয়ারফুল। সাকুরা খেয়াল করে এই পানি এত দ্রুত এবং এত ধারালো যে পাথর ও শাকসবজির মতো কেটে কেটে ফালা হয়ে যাচ্ছে। শাশুড়ি বলতে থাকে, তোমরা আর কতক্ষণ দৌড়াবে? সাকুরা আর লেডি চিও এই পানি অ্যাটাকের থেকেও বেঁচে যায়। সাকুরা খেয়াল করে আর শুধুমাত্র 20 সেকেন্ডের মতো সময় রয়েছে তার কাছে। শাশুড়ি তারপর লোহার দড়ির মতো ধারালো কিছু একটি দিয়ে সাকুরাকে অ্যাটাক করে। সাকুরা তার স্পিডের সাথে পেরে উঠতে পারে না এবং এটি গিয়ে সাকুরার পেটের এক পাশে কেটে চিরে ফেলে, আর এটির মধ্যে বিষ দিয়ে ভরা থাকে। কিন্তু সাকুরার এতে কিছুই হবে না, কারণ অ্যান্টিডোট আর শুধুমাত্র 15 সেকেন্ডের মতোই কাজ করবে। তখনই শাশুড়ি তার পিঠের তলোয়ারগুলো ফ্যানের মতো ঘোরাতে ঘোরাতে লেডি চিওকে অ্যাটাক করতে যায়। সাকুরা দৌড়ে শাশুড়িকে থামাতে যায়। সাকুরা তারপর মনে মনে ভাবতে থাকে, অ্যান্টিডোটটা কাজ করতেছে, এখন আমার শুধু ব্যথা খেয়ে সহ্য করতে হবে। সাকুরা তারপর শাশুড়ির পেটের ভেতরে যে দড়ি ছিল যা দিয়ে সাকুরাকে অ্যাটাক করেছে তা টেনে শাশুড়িকে থামানোর ট্রাই করে। শাশুড়ি তারপরেও যেতে থাকে লেডি চিওকে অ্যাটাক করার জন্য, এবং সাকুরা খেয়াল করে তার কাছে শুধুমাত্র 3 সেকেন্ডের মতো সময় রয়েছে। ঠিক যখনই শাশুড়ি লেডি চিওকে মেরে ফেলবে তখনই শাশুড়ির দড়ি শেষ হয়ে যায়, আর শাশুড়ির দড়ি ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। এখন শুধুমাত্র 1 সেকেন্ডই বাকি রয়েছে। ঠিক সেই মুহূর্তে শাশুড়িকে এক পাঞ্চে ধ্বংস করে ফেলে সাকুরা। ফাইনালি সাকুরা শাশুড়িকে হারাতে সফল হয়েছে। সাকুরা এতে অনেক খুশি। তারপরের সিনে আমরা কাকাশিদের কাছে চলে যাই। দেদারা আকাশে উড়তে উড়তে বলতে থাকে, বুঝলাম না কিছুই, তারা হঠাৎ করে এত নিশ্চুপ হয়ে গেল কেন? তারা কি কোনো প্ল্যান করতেছে? নিচে নাওডো কাকাশিকে বলতে থাকে, সেন্সে আপনি কি রেডি আছেন নাকি? কাকাশি নাওডোকে আবারও শান্ত হতে বলে এবং বলতে থাকে, তোমার মতো আমার এত চাকরা নেই, তাই এটি অ্যাক্টিভেট করতে আমার সময় লাগবে। তারপরের সিনে আমরা আবারও সাকুরাদের কাছে চলে আসি। সাকুরা খুশিতে লেডি চিওর কাছে যেতে থাকে, আর সেই সময়ে হঠাৎ করে শাশুড়ি আবারও ঠিক হয়ে যায় সম্পূর্ণভাবে এবং সাকুরাকে বলতে থাকে, তুমি এত খুশি কেন? সাকুরা একেবারে হতবাক হয়ে যায় যে এটি তো একেবারেই অসম্ভব। লেডি চিও তারপর নিজের যে পাপেট হাত ফেলে দিয়েছিল সেটি ঠিক করে নিজের হাতে জোড়া লাগায় এবং বলতে থাকে, আমি বুঝে গিয়েছি এই ব্যাটেল এত জলদি শেষ হবার না। এই বলে সে তার একটি পাপেটের স্ক্রল বের করে আর বলতে থাকে, আমি ভাবিনি এটি আমার ব্যবহার করতে হবে কোনোদিন, কিন্তু তোমার সাথে তো এটি ব্যবহার করা লাগবেই। আমি এখনই এই ব্যাটেল শেষ করে দেব। এই বলে লেডি চিও একসাথে 10টি পাপেট বের করে। শাশুড়ি বলতে থাকে, এটি বলা হয় একজন পাপেট মাস্টার যতগুলো পাপেট ব্যবহার করতে পারবে তাকে তত শক্তিশালী পাপেট মাস্টার ধরা হয়, আর আমি নিজের গ্র্যালির কাছ থেকে তো এটি আশা করতেই পারি সে অবশ্যই 10টি পাপেট একসাথে কন্ট্রোল করতে পারবে। সাকুরা মনে মনে বলতে থাকে, এতগুলো পাপেট সে কিভাবে কন্ট্রোল করতেছে? শাশুড়ি তারপর বলতে থাকে, এটি গ্র্যানিচিওর একটি সিক্রেট ডাবল ডিজিট পাপেট মাস্টার জুৎসু, এর মাধ্যমে সে এক বিশাল গ্রুপকে একা ধ্বংস করে দিয়েছিল। এই 10টি পাপেট মাস্টারপিস ক্যাটাগরির, যাদের সেরা বলা হয়। কিন্তু এই বলে শাশুড়ি তার পেছন থেকে একটি স্ক্রল বের করে একসাথে 100টি পাপেট সামন করে এবং বলে, আমি এগুলো দিয়ে একটি পুরো দেশ ধ্বংস করে দিতে পারি। ভাই সিরিয়াসলি 100টি পাপেট, এটি একেবারেই অভাবনীয় বিষয়।
কারণ 100টি পাপেট একেবারে কন্ট্রোল করা অসম্ভব। সাসরি যা করিয়ে দেখিয়েছে। লেডিচিও বলতে থাকে সাসরি যে এত বড় হয়ে এত ভালো মানের পাপেট মাস্টার হয়ে উঠবে তা আমি কোনোদিনও চিন্তাও করিনি। সাসরি মনে মনে এম্বারেসিং ফিল করতে থাকে যে একটি ছোট বাচ্চা মেয়ে আর একজন বুড়িকে হারাতে আমার এত সময় লাগতেছে। আমি ভাবিনি তাদের হারানোর জন্য আমাকে আমার সবথেকে সেরা পাপেট জুৎসু নিয়ে আসতে হবে। তারপর সাসরি সিক্রেট রেড মুভ 100টি পাপেটের জুৎসু প্রয়োগ করে আর সবগুলো পাপেট একসাথে অ্যাটাকের প্রস্তুতি নেয়। এ দেখে সাকুরা দৌড়ে লেডিচিওর কাছে যায় ব্যাটেলের প্রস্তুতি নিতে। তখনই লেডিচিও সাকুরাকে বলে তোমার অ্যান্টিডোটের পাওয়ার এখন শেষ, তুমি এখান থেকে সরে যাও। তখন সাকুরা সাহস দেখিয়ে বলতে থাকে আমি হাল ছাড়বো না, হাল ছাড়া এখন কোনো অপশন নয়, তাই আমাকে ব্যাটেলের জন্য প্রস্তুতি নিতে হবে। লেডিচিও সাকুরার এমন সৎসাহস দেখে অবাক হয় এবং বলতে থাকে সোনাদে আর তোমার মধ্যে ডিফারেন্স অনেক কম, তোমার প্রায়ই এক। তারপর লেডিচিও আর সাকুরা প্রস্তুতি নেয় ব্যাটেলের জন্য। তখনই সাসরি তার সবগুলো পাপেট দিয়ে অ্যাটাক করে। একে একে লেডিজিওর পাপেটগুলো সাসরির একটি একটি পাপেট ধ্বংস করতে থাকে। সাকুরাও ব্যাটেল করতে থাকে তাদের সাথে। লেডিজিওর পাপেটগুলো অনেক শক্তিশালী, যার কারণে সাসরির পাপেটগুলোকে হারাতে পারতেছে। এর আবার আরেকটি কারণ থাকতে পারে, বেশি পাপেটের ফলে সাসরি সেইভাবে নজর দিয়ে কন্ট্রোল করতে পারতেছে না সবগুলোকে। এই ব্যাটেলটা আপনারা ইউটিউব থেকে দেখে নিন, তাহলে আরও ভালো লাগবে, কারণ এগুলো এক্সপ্লেন করা কোনোভাবেই সম্ভব না। ইউটিউবে শুধু সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন। এরপর লেডিচিও বলতে থাকে আমাদের কাছে শুধুমাত্র একটি অ্যান্টিডোটই রয়েছে, যদি আমাদের মধ্যে কেউ সাসরির সামান্য কাটাছাটার সম্মুখীন হয় তাহলে আমরা অনেক বিপদে পড়ে যাব। ঠিক সেই সময় সাসরির একটি পাপেট লেডিচিওকে তলোয়ার দিয়ে আঘাত করতে সফল হয়। তাদের ভাগ্য আসলে অনেক খারাপ, বিষ লাগার পরও লেডিচিও অ্যান্টিডোট ব্যবহার করে না। সাকুরা তারপর দৌড়ে এগিয়ে যায় সাসরিকে অ্যাটাক করার জন্য। তখনই লেডিচিও সাকুরাকে কিছু একটি ছুড়ে দেয়। সাকুরা সাসরির সবগুলো পাপেট এড়িয়ে কোনো মতে গিয়ে সাসরিকে সেই জিনিসটি দিয়ে হিট করতে সফল হয়, আর তখনই সেটি সাসরিকে কামড়ে ধরে আর সাসরির সবগুলো পাপেট থেমে যায়। সাকুরা লেডিচিও ফাইনালি তাকে হারাতে সফল হয়। লেডিচিও জানে এটি একটি সিলিং জুৎসু, এটি অপোনেন্টের বডির সামান্য একটু চাকরাও শুষে নেয় একেবারে। এর মানে সাসরির কাহিনী এখানেই শেষ। লেডিচিও তখন বিষের ফলে মাটিতে পড়ে যায়। সাকুরা লেডিচিওকে অ্যান্টিডোট দিতে যায়। তখনই সাসরি তার এক পাপেটের মধ্যে গিয়ে জীবিত হয়ে লেডিচিওকে যখনই তলোয়ার দিয়ে অ্যাটাক করবে, সাকুরা এগিয়ে গিয়ে লেডিচিওকে বাঁচায়। বিনিময়ে তলোয়ারটি সাকুরার পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। মানে সাকুরা উল্টা মারা গেল। সাসরি আর সাকুরা যে কতবার মারা গেল আর কতবার জীবিত হলো কি আর বলবো। আসলে সাসরির পুরো বডি একটি হার্টের মধ্যে আবদ্ধ। তার হার্ট যতক্ষণ পর্যন্ত অ্যাটাক না করা হবে তার বডিকে যে যাই করুক না কেন তার কিছুই হবে না। তো গাইজ, ভিডিওটি এখানেই শেষ। তো কেমন লাগলো এপিসোডটি তা আমাদের অবশ্যই জানাবেন। আর আমিও চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের ভিডিও নিয়মিত দেখতে পারেন। নেক্সট এপিসোডগুলো কিন্তু আরও ইনসেন লেভেলের, তাই বাংলা সেন্স চ্যানেলের সাথেই থাকুন। ইউ আর ওয়েলকাম।